আগামীকাল শুধুই সময়ের অপেক্ষা। আগামীকাল এই জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা এবং জগন্নাথ মন্দিরের উদ্বোধন। তার আগে আজকে মহাযজ্ঞ। আরো কি কি আচার উপাচার রয়েছে, সরাসরি চলে যাব প্রতিনিধি সুজিতের কাছে। সুজিত, শুনতে পাচ্ছ তুমি যে স্তোত্রপাঠ হোমযজ্ঞ মহাযজ্ঞ শুরু হয়েছে আজ। কথা মতো গত 7 দিন ধরে কিন্তু যজ্ঞ অনুষ্ঠান শুরু হয়েছে। উপলক্ষ যেখানে জগন্নাথ মন্দিরের উদ্বোধন, যে উদ্বোধন আগামীকাল হবে। গত 7 দিন ধরে যজ্ঞ চলছে, কিন্তু আজ যে যজ্ঞ চলছে, যে শব্দ তুমি শুনতে পাচ্ছ, যে কথাগুলো স্তোত্রপাঠ শুনতে পাচ্ছ, তা কিন্তু মহাযজ্ঞেরই। এবং সেটি কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই যে মূল মন্দির, তার মূল গেট দেখতে পাচ্ছ, নিরাপত্তা রক্ষীরা দাঁড়িয়ে রয়েছে। মূল গেট আজ কিন্তু খুলছে না, আগামীকাল খুলবে। কিন্তু তারই মধ্যে ভেতরে যে মন্ত্রপাঠ স্তোত্রপাঠ চলছে, তা কিন্তু যজ্ঞানুষ্ঠানের আগামীকাল অর্থাৎ আজকের পর রাত পোহালেই এই মন্দিরের দ্বারোদ্ঘাটন হবে, মূল পুজো পাঠ, মন্দিরের উদ্বোধন। একই সঙ্গে আজকেও কিন্তু মুখ্যমন্ত্রী আসবেন এই যজ্ঞানুষ্ঠানে, আর কিছুক্ষণ পরে তিনি থাকবেন। আসলে গতকাল থেকে তিনি আসার পর সময় সুযোগ মতো বারবার এসেছেন মন্দিরে, এবং মন্দিরে আসার একটাই কারণ যে শেষ মুহূর্তের প্রস্তুতি দেখে নেওয়া, শেষ মুহূর্তে কি প্রয়োজন তা দেখে নেওয়া। একই সঙ্গে যখন তোমার সঙ্গে কথা বলছি, গোটা রাজ্য থেকে যারা অতিথি হিসাবে তারা কিন্তু যজ্ঞ দেখার জন্য ঢুকছেন ভেতরে, এবং যজ্ঞ চলছে, এই মহাযজ্ঞ চলবে সারাদিন। কেউ এসেছেন, বিশেষ অতিথিদেরও আসার কথা। সেই বিশেষ অতিথি কারা কারা এসেছেন কি জানা যাচ্ছে? দেখো, একের পর এক সাংসদদের দেখতে পাচ্ছি, তারা কিন্তু ঢুকছেন, আসছেন। এবং আমি দেখতে পাচ্ছি বাঁকুড়া থেকে অরূপ চক্রবর্তী থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের এমপি এমএলএরা আসছেন। এবং যারা মূল অতিথি আগামীকালের জন্য আসবেন, তারা আজকেই হোটেলে চলে আসবেন। আবার শিল্পী হিসাবে নচিকেতা থেকে ডোনা, তাদের নৃত্যের তাদের টিমগুলো কিন্তু চলে এসেছে, এবং প্রস্তুতি একেবারে বলা যায় সম্পন্ন। শুধু অপেক্ষা সেই শুভক্ষণের, সেই মহেন্দ্রক্ষণের, যখন কিনা আগামীকাল মন্দিরের অপেক্ষায় আমরাও একটা এই স্তোত্র পাঠের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি একটা আবহ তৈরি হয়ে গেছে। আর পর্যটক, আজকে তো সপ্তাহের দ্বিতীয় দিন মঙ্গলবার, পর্যটকের ভিড় দেখুন, পর্যটকের ভিড়। সমুদ্রে স্নান করছেন জগন্নাথ মন্দির দেখার জন্য বহু মানুষ, যেটা বললেন আমাদের প্রতিনিধি সুজিত ভৌমিক, রাজ্য থেকে জগন্নাথ মন্দির দেখার জন্য তারা এসেছেন দীঘায়। পর্যটকের ভিড়। সরাসরি চলে যাব প্রতিনিধি রুমেলার কাছে। রুমেলা, পুরীতে যখন যাই একটা জয় জগন্নাথ একটা রব, সেইটা কি শুনতে পাচ্ছ? একটা অন্যরকম আবহ তৈরি হয়। সেরকমই আবহ তৈরি হয়েছে অয়ন। যেই কথা তুমি বলছিলে, যে আবহ তৈরি হয়েছে এই মৃদু মন্দ মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে, 1 কোটি মন্ত্রোচ্চারণে এখানে জগন্নাথ দেবকে আহ্বান জানানো হচ্ছে। 1 সপ্তাহ ধরেই চলছে পুজো আছে, এবং আজ এই মহাযজ্ঞ। আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা, তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসবেন, এবং প্রধান যজমান হিসেবে তিনি পুণ্যাহুতি দেবেন যজ্ঞের আগুনে। যে ছবি এখন দেখাবো, যে সিকিউরিটি প্রোটোকল মেনে এই রাস্তা ফাঁকা করে দেওয়া হয়েছে, আর রাস্তার আরেক দিকে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমি একটা প্রশ্ন করতে চাই, একটু দেখতে চাই যে ধরো আজকে যেটা বলছিলাম, আজকে তো সপ্তাহের দ্বিতীয় দিন, এই সপ্তাহের দ্বিতীয় দিনেও পর্যটকের ঢল তো। একেবারে অয়ন, বলতেই পারো পর্যটকের ঢল তো দীঘা জুড়েই রয়েছে। জগন্নাথ মন্দিরের সামনেটা একটু ব্যতিক্রম, কারণ ওই বললাম সিকিউরিটি প্রোটোকল, সে কারণে সাধারণ মানুষকে খুব একটা ভিড় জমাতে দেওয়া হচ্ছে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দিকে প্রচুর সংখ্যক মানুষ, তারা অপেক্ষা করছেন। সম্ভব যদি হয় তাদের সাথে কথা বলার, একটু কথা বলবো। পিছিয়ে যাওয়ার প্রয়োজন নেই, একটু কথা বলতে চাই। কোথা থেকে এসেছেন? কলকাতা কেষ্টপুর। কলকাতা কেষ্টপুর। বা জগন্নাথ দর্শনে নাকি না শুধুই দীঘায় আসা? শুধু দীঘায় আসা, সাথে এরকম একটা সুযোগ হয়ে গেল। মানে এটা একেবারে সেই রথ দেখা কলা বেচার মতো, একদম সোনায় সোহাগা। সোনায় সোহাগা। সঙ্গে কে? জগন্নাথ দর্শনে এসেছেন দীঘা? হ্যাঁ, খুব ভালো লাগছে এসে। জগন্নাথ প্রভুর দয়া।
পুরী একটুখানি হয়তো দূরত্বে, এবার ঘরের কাছেই দীঘা, এটা কি অন্যতম প্রাপ্তি? হ্যাঁ, অন্যতম প্রাপ্তি। খুব ভালো, খুশি হলাম আমরা। বোঝাই যাচ্ছে অয়ন, পর্যটকরা ওই যে বলছিলাম যে কেউ কেউ এখানে রয়েছেন, এসেছেন যারা মন্দির দর্শন করছেন, জগন্নাথ দেবের দর্শনের অপেক্ষায় তারা এসেছেন। তাই সপ্তাহের প্রথম কাজের দিন বা দ্বিতীয় কাজের দিন মানে সত্যি এখানে কোনো কিছু ম্যাটার করে না। সুতরাং জগন্নাথ আরো জগন্নাথ মন্দিরে আসার জন্য আরো ভিড় বাড়বে, পর্যটকদের ঢল বাড়বে। দীঘায় সমুদ্র শুধু নয়, মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই দীঘায় মুখ্যমন্ত্রী শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে বারবার গিয়ে দেখেছেন মন্দিরে। দেখুন, এটা ইন্টারন্যাশনাল প্লেস অফ টুরিজম হবে, কিন্তু দীঘা সমুদ্র চিরকালই। দীঘা আপনারা দেখেছেন আগে কিছুই ছিল না। এখন দীঘা গেট থেকে শুরু করে সৈকত সরণি থেকে শুরু করে 7 কিলোমিটার ধরে ব্রিজ তৈরি করা থেকে শুরু করে এই কাজগুলো সবই করা হয়েছে, নতুন করে করা হয়েছে। সুতরাং দীঘার যে চেহারা ইতিমধ্যেই পর্যটকদের আকৃষ্ট করছে, আরও করুন। দীঘায় জগন্নাথ মন্দির অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন। সোমবার দীঘায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুতির তদারকি করেন। মন্দির উদ্বোধনের আগে থেকেই দীঘার জগন্নাথ মন্দিরে শুরু হয়েছে যজ্ঞ। মঙ্গলবার মহাযজ্ঞ। পুরীর মন্দির থেকে 57 জন জগন্নাথ দেবের সেবক এবং ইস্কন থেকে 17 জন সাধু এসেছেন দীঘায়। 100 কুইন্টাল আম কাঠ ও বেল কাঠ এবং 2 কুইন্টাল ঘি দিয়ে হবে যজ্ঞ। কালকে ওদের যজ্ঞ শুরু হবে সকাল থেকে, কিন্তু আমি 3টের পরে আসবো। কারণ হচ্ছে ওই পূর্ণ সময়টা যেটা যজ্ঞটা শেষ হবে তখন আমাকে আসতে হবে, গান করতে হবে। তারপরে পরশুদিন আমাদের প্রোগ্রাম 2:30 থেকে শুরু হবে। তার উদ্ঘাটনের একটা টাইম আছে, অক্ষয় তৃতীয়ার দিন 2:30তে প্রোগ্রাম করা হচ্ছে। 7 দিন ধরে যজ্ঞ চলছে, নানা রকম ওদের যে সমস্ত সিস্টেম। কালকেও যজ্ঞ চলবে, পরশুদিনও সকাল থেকে ঠাকুর প্রতিস্থাপনার নানা রকম প্রস্তুতি চলবে। দ্বার উদ্ঘাটন হবে 2:30 থেকে 3টের মধ্যে, তারপরে ইনাগুরেশন প্রোগ্রাম করবে। দীঘা সৈকত সরণিতে যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে, এটা হাজার হাজার বছর ধরে বাংলা স্থাপত্য, নতুন একটা কৃষ্টি, একটা সংস্কৃতি, একটা সংস্কৃতি, এইসব মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় যারা কাজটা করেছে খুব ভালো করেছে। বঙ্গোপসাগরের পাশে আরো একটা জগন্নাথ মন্দির, পুরীর পর এবার দীঘায়। দেখতে পুরীর মন্দিরের মতোই, তবে আকারে আরো বড়। প্রায় 10 একর জায়গা জুড়ে পুরীর জগন্নাথ মন্দির, আর দীঘায় নতুন মন্দির তৈরি হয়েছে 20 একর জায়গায়। মন্দিরের 3টি প্রবেশদ্বার, সিংহদুয়ার, হস্তিদুয়ার, ব্যাঘ্রদুয়ার। প্রতিটি দুয়ারের মাথায় 200 কেজি ওজনের একটি করে অষ্টধাতুর চক্র। মূল মন্দিরের ওপরে নীল চক্র, ওজন 1.5 টন, উচ্চতা 23 ফুট। মন্দিরে ঢোকার রাস্তায় রয়েছে 22টি পিলারের রোড শেড। এই রোড শেডের দুপাশে 6টি বাতিস্তম্ভ। দীঘার জগন্নাথ মন্দিরে রয়েছে গ্রানাইট পাথরের তৈরি 10 ফুট উচ্চতার অরুণ স্তম্ভ। রাজস্থানের বংশী পাহাড়ের বেলে পাথরে তৈরি করা হয়েছে এই জগন্নাথ মন্দির। মন্দির নির্মাণে রাজস্থান থেকে আসেন 400 শ্রমিক। এছাড়া 7 জন ইঞ্জিনিয়ার এই নির্মাণ কাজে যুক্ত। বুধবার অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন। সোমবার দীঘায় গিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী। নিউজ 18 বাংলা। শুধুই পর্যটকের ঢল নয়, রুটি রুজির টানেও বহু মানুষ এসে উপস্থিত হয়েছেন। আমাদের প্রতিনিধি তাদের সঙ্গে কথা বলেছেন। ময়ূরের পালক বিক্রি করছেন তারা। আরো বিক্রেতা আসবেন এরকমটাই বলছেন তারা।
কারণ পর্যটন এবং আধ্যাত্মিকতা এর সঙ্গে মিশেল হয়ে গেল দীঘা। সেই দীঘায় বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন মানুষ আসবেন, বিভিন্ন ব্যবসা, তারা রুটি রুজির টানে। দীঘার জগন্নাথ ধামে জগন্নাথ দেবের আবির্ভাব, তার প্রাণ প্রতিষ্ঠা শুধু সময়ের অপেক্ষা। আর জগন্নাথ দেব তিনি তো বিষ্ণুর অবতার, কৃষ্ণের আরেক রূপ। আর এই আমার হাতে যা রয়েছে অর্থাৎ এই ময়ূর পুচ্ছ ঘর সাজানোর জন্য অনেকেই মেলা থেকে কেনাকাটা করেন। তবে এই জগন্নাথ ধামের সামনেও কিন্তু যারা আসবেন তারা পেয়ে যাবেন তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ঠিক এই ময়ূরপুচ্ছ। সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে যারা এই ময়ূরপুচ্ছ হাতে নিয়ে এসেছেন তারা কিন্তু কেউ এই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা নয়, তারা এসেছেন জগন্নাথ দেবের টানে সুদূর দক্ষিণ 24 পরগনা থেকে। জগন্নাথের টানে এখানে এসেছেন? হ্যাঁ, জগন্নাথের টানে এসেছি আমরা। এই যেগুলো আপনার হাতে রয়েছে এগুলো কি বিক্রি করেন? বিক্রি করার জন্য এসেছি আমরা, বিক্রি করি। নিজেদের হাতে তৈরি? নিজেদের হাতে তৈরি করা। তো বিভিন্ন মেলায় তো বিক্রি হয়? বিভিন্ন মেলায়তেও যাই আমরা, যেখানে চা না হয় যেখানে যা হয় সেখানে যাই। নাম শুনেছি ওই জন্য এসেছি। উৎপাদন হচ্ছে ওদের দূর থেকে এসেছি আশা নিয়ে, হ্যাঁ, যাতে বিক্রি হয়। অর্থাৎ জগন্নাথ ধামের উদ্বোধন ঘিরে যে সাজো সাজো রব, সেই সাজো সাজো রবে তারাও অংশগ্রহণ করতে চলে এসেছেন। এটাই বোধহয় যে আমরা কথায় বারবার বলছিলাম পর্যটনের সঙ্গে আধ্যাত্মিকতা মিশে গেছে, এটা বোধহয় তারই আরেক নিদর্শন। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে রুমেলা চক্রবর্তী, জগন্নাথ ধাম, দীঘা।